দুর্গাপূজা আসলেই আমরা একটি কথা সবসময় শুনতে পাই, সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার। চলুন আমরা সেই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আমরা একজন মুসলমান, ইসলাম কি বলে সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ইসলামী মনোভাব নিয়ে চলতে হবে এবং ইসলাম কি বলে, কিভাবে চলতে হবে, অন্য ধর্মের প্রতি আমাদের কেমন মনোভাব সে বিষয় নিয়ে কথা বলবো। আমরা কি তাদের উৎসবে অংশগ্রহণ করতে পারবো, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। কথার বিষয় আসলো যে তাদের রক্ষা করা। আমরা তাদেরকে রক্ষা করতে পারবো, তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাহায্য করতে পারবো। মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় বড় দুটি উৎসব রেখেছেন, দুটি ঈদ রেখেছেন। আমরা সেই ঈদ পালন করব। কিন্তু নিরাপত্তার কথা যদি আসে, তাহলে আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারবো, সাহায্য সহযোগিতা করতে পারবো, যাতে তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা না দেয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে পারবো। কিন্তু আমাদের উদ্দেশ্য যদি থাকে তাদের ধর্ম দেখা, তাদের পূজা দেখা, তাহলে এটা কখনো সম্ভব নয়, কখনো করা যাবে না। একজন মুমিন কখনো অন্য ধর্মের পূজা দেখতে পারে না। সবচেয়ে বড় কথা হলো তারা যে পূজাটি করে সেটা আল্লাহর সাথে সরাসরি ভাবে শিরিক করে, আর আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় আমরা সেটা দেখতে পারি না এবং আমরা সেটা নাও করতে পারি না, কারণ সে তার ধর্ম সে পালন করে। এটা সাধারণভাবে যদি আমরা বিস্তারিত বুঝি, দেখেন আমরা কেন সেটা পছন্দ করব না। কারণ হলো আমরা আল্লাহকে বিশ্বাস করি, একমাত্র মাবুদ আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। সে কথা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমাদের অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে তারা যে দেবদেবীর পূজা করে, তারা তাকে প্রভু মনে করে আর তারা আল্লাহকে অস্বীকার করে। তাই আমরা যে আমাদের আল্লাহকে অস্বীকার করে সেখানে যাওয়া আমাদের জন্য একেবারে উচিত নয়। সূরা আনামের 108 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কখনো অন্য ধর্মকে ও অন্যকে গালি দিও না, কারণ তারাও তোমার আল্লাহকে গালি দিবে। সহিহ বুখারী 3166 নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো মুসলিমকে হত্যা করবে সে কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। এ থেকে আমরা বুঝতে পারি আমাদের ভিন্ন ধর্মের মানুষদেরকে আমরা নিরাপত্তা দিতে হবে। উৎসব সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়, তিনি বলেন যে কেউ যদি তাদের উৎসবে অংশগ্রহণ করে এবং তাদের উৎসব অনুযায়ী তাদের পালন করে, তাহলে কিয়ামতের দিন তাকেও তাদের মতন করে উত্তোলন করা হবে। এটা থেকে স্পষ্ট করা যায় যে তাদের ধর্ম তারা পালন করবে, তাদের পাপ পুণ্যের হিসাব তারা পাবে। আপনি যদি সেখানে অংশগ্রহণ করেন, তাহলে আপনিও তাদের হয়ে যাবেন। তাই আমাদের প্রত্যেক মুসলমানের উচিত যে নিজ নিজ ধর্ম পালন করা, অন্য ধর্মে অংশগ্রহণ না করা। তারপরে যদি তারা কোনো সমস্যায় জর্জরিত হয়ে যায়, তাদেরকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করা।